ফুলের দর্শন কেন, আমার ফুলের দর্শন কেন, দর্শনের বিরুদ্ধে, শান্তির বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে লড়াই চাই, লড়াই চাই। আমরা কি থাকবো থেকে সমস্ত হত্যা থেকে কেন, লড়াই চাই, লড়াই চাই, লড়াই চাই। পাহাড় থেকে সমতলে দর্শনের বিরুদ্ধে, আমার গুণের দর্শন কেন, আমার গুণের দর্শন কেন। ধন্যবাদ সুভাষ মামাকে। আমি এই পর্যায়ে ধন্যবাদ। পাহাড়ে হচ্ছে আগুন জ্বলছে, পাহাড় আমার পাহাড় হচ্ছে রক্তরা হচ্ছে সংখ্যায় করছে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গত 23শে মঞ্চে প্রবেশ করে তার মৃত্যু ছিল, তাকে হচ্ছে ধরে নিয়ে গিয়ে কিভাবে দলবদ্ধ দর্শন করে এবারদের উপর যাদের উপর আমরা নিরাপত্তার বার্তা দিয়ে রাখছি, যে বাহিনীর উপর, সেই বাহিনী উল্টো সে ওখানে আমাকে ক্যান্টনমেন্টে দেখা হলেও আমরা তখন এটা পাকাপুক্ত করলাম, কেন একজন দর্শন বিরোধী আন্দোলনকারীকে কেন বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হবে, কেন জোরপূর্বক তাকে তুলে নিয়ে গিয়ে তাকে হচ্ছে হ্যারাসমেন্ট করা হবে, তাকে শারীরিকভাবে পাহাড়ে নিরাপত্তার নামে যে রাষ্ট্রবাহিনী হচ্ছে মুখোশ পরে আছে, তারা আমাদের নিরাপত্তার জন্য নয়। আমরা এই প্রশ্ন এখন তুলতে পারি। যারা হচ্ছে আপনারা বলছেন পাহাড়ে বিচ্ছিন্নতা, অত সন্ত্রাসিকতা, অথবা দমন, এইসব আমাদের নিরাপত্তার জন্য রাষ্ট্রবাহিনী, আমরা এখন মোটে তা বলতে পারছি না। বলতে পারছি না এই জন্য যে বাহিনী দ্বারা আমাদের নিরাপত্তা নিশ্চিত হয় না, আজকে তার উদাহরণ। যে বাহিনী দ্বারা আমার মা বোনের সম্ভ্রম, আমার মা বোনের সম্মান মতো যে জিনিসগুলা হয়ে আসছে, আমরা আজকে দর্শনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা দেখছি এটা সাম্প্রতিক কিভাবে হচ্ছে এটা প্রতিফলিত হচ্ছে। যখন আমরা আমাদের নিয়ে বিচারতে পারছি না, আমার বোনের দর্শনের যখনই বড় ধরনের আন্দোলনের দিকে যাচ্ছি, তখন এটাকে তকমা দিচ্ছে যে বিচ্ছিন্নবিদ্ধ করবেন না। আমরা 71-এ আমাদের যে দেশপ্রেমিকতা, যে দেশপ্রেম আমরা প্রমাণ করেছি, তার প্রমাণে আমরা দিয়েছি। বন্ধুগণ, আপনারা দেখবেন নিরাপত্তার জন্য কথা বলছে, তখনই মিডিয়া আমরা যদি পাহাড় কিংবা সমতল ধর্ষণ জিনিসটাকে যদি আমরা বাংলাদেশে যদি একটা এস্টাবলিশমেন্ট দেই যে এটা একদম লিগ্যাল কিছু একটা, তাহলে আমার মনে হয় যে এটা আপনার পুরুষ সমাজের জন্য খুবই লজ্জাজনক একটা ঘটনা। 2025 সালে দাঁড়িয়ে একটা মেয়ে সে ধর্ষিত হয়েছে, আর যে ধর্ষণ করেছে সে হচ্ছে বাংলাদেশের সমতল এরিয়া থেকে পার্বত্য চট্টগ্রামে সেটেলড একজন সেটেলার। তার বিরুদ্ধে যখন আমরা প্রতিবাদ করতে যাই, তখন ওই সেটেলাররা হচ্ছে একত্রিত হয়ে আবার হচ্ছে ওই ধর্ষণকে ধামাচাপা দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। এগুলা কোন ধরনের বিচার? আপনাদের মনুষ্যত্ব কোথায় গিয়ে ঠেকেছে একটু চিন্তা করেন তো। জাস্ট বিকজ অফ আপনাদের সাথে হচ্ছে আমাদের রক্তের মিল নাই, জাতের মিল নাই, আমরা হচ্ছে বাঙালি হিসেবে নিজেদেরকে পরিচয় দেই না, আদিবাসী হিসেবে পরিচয় দেই, সেটার কারণে হচ্ছে যে আমাদের উপর আপনাদের কোনো মায়া কাজ করে না। এটার দায়ভার অবশ্যই প্রশাসনকে নিতেই হবে। আমরা এখানে দাঁড়িয়েছি গত 23শে মঙ্গলবার যে দর্শন কাণ্ড হয়েছে, সে যারাই দর্শক হোক, তাদের যেন বিচারের আওতায় এনে হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এবং কি দর্শন কাণ্ডকারী আন্দোলনকারীরা যখন হচ্ছে দর্শনের বিচারের দাবিতে রাজপথে নামলো, এবং কি রাজপথে নামতে গিয়ে যখন তারা যে শান্তিপূর্ণ অবরোধ পালন করছিল, তার উপরে যে সেনা ছাত্রের যে হামলা হয়েছে, যে হামলাকারী, তাদের হচ্ছে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এবং কি যে এই আজকে যে পাহাড়ে যে আগুনটা জ্বলছে, সে আগুনের পিছনে যারা হচ্ছে দায়ী, তাদের যেন খুঁটিয়ে বের করে তাদের আইনের মুখোমুখি করানো হয়। এবং আমরা আজকে এই দাবি রাখি যে পাহাড়ে যে দমন নিপীড়নটা হচ্ছে, যে পাহাড়ের মানুষ যে নিজেদের বলছে যে তারা হচ্ছে অধিকার বঞ্চিত, এবং কি তাদের হচ্ছে সেনা শাসনের মধ্য দিয়ে যেতে হচ্ছে, সে যেসব জিনিস যেন খুঁটিয়ে দেখে হচ্ছে তাদের যে যৌক্তিক দাবি সেটা যেন পূরণ করা হয়। আমরা দাবি করছি হচ্ছে
যেন যিনি দর্শন করেছেন এমন যে দর্শক তার হচ্ছে যেন হচ্ছে সর্বোচ্চ শাস্তি হয়, এবং হচ্ছে ওখানে আমাদের রাঙামাটি গুইমারাতে যে হচ্ছে গুইমারাতে হচ্ছে সাম্প্রদায়িক হামলা হলো, তার হচ্ছে আমাদের হচ্ছে প্রশাসনের হচ্ছে দায়ভার পুরোপুরি নিতে হবে। মার মা বোনকে ধর্ষণ করা হয়েছে। এখানে আমরা প্যারিস রোডে আমাদের আদিবাসী ভাই বোনদের সঙ্গে নিয়ে আমরা সেই বোনের প্রতি এবং আজকে এবং গত কয়েকদিনের যে সন্ত্রাসী হামলা, যে সেনাবাহিনী মদত দিয়ে সেটেলারদের নিয়ে সঙ্গে নিয়ে যে হামলাটা করেছে পাহাড়ের আমাদের ভাই বোনদের প্রতি, তাদের প্রতি আমরা পূর্ণ সংহতি জানিয়ে এখানে দাঁড়িয়েছি এবং সন্ত্রাসীদের ধর্ষকদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি এবং পাহাড় থেকে সেনা প্রত্যাহারের দাবি নিয়ে আমরা এখানে প্যারিস রোডে অবস্থান নিয়েছি।